হাদিকে কেন মাইরা ফেলা হলো? হাদির চাইতে বড় নেতা বাংলাদেশে ছিল না? ছিল কি ছিল না? হাদির চাইতে বড় ফেস ভ্যালু, হাদির চাইতে বড় মিডিয়া ফ্যাক্ট বাংলাদেশে ছিল কি ছিল না? কিন্তু শরীফ ওসমান হাদিকে কেন মেরে ফেলতে হবে? 127 কোটি টাকা ফয়সাল, দাউদ ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কত টাকা? এবার 1-2 কোটি না, 127 কোটি। কল্পনা করা যায় 127 কোটি টাকা খরচ কইরা একজন শরীফ ওসমান হাদিরে মারছে। আমি আমনেরও তো 5 টাকা খরচ করে মারতো না। 5 লাখ টাকা খরচ করে আম করে মারবো কিনা আল্লাহ জানে। প্রিয় ভাইরা আমার, ও ভাই এটার আবার খারাপ কিছু মনে করেন না, এটা একটা রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান মর্দে মুজাহিদের যদি কল্লার দাম নির্ধারণ করে, বোঝা যাইল ওই মুজাহিদ মূল লাইনে আছে, লাইনে আছে। কইবেন কেমনে হুজুর, এটা কি কইলেন? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। আমার রসুলের দাম নির্ধারণ করছিল মক্কার কাফেররা 100 উট। কয়টা উট? আল্লাহর নবীর কল্লার দাম নির্ধারণ করছিল 100 উট। তাইলে এই জামানায় কোনো মর্দে মুজাহিদের কল্লার দাম যদি ভারত আমেরিকা নির্ধারণ করে, বুঝতে হবে সে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াতের পথে আছে। বিশ্বাস করবেন, হাদি ভাইয়ের কালচারাল সেন্টারের ভয়টা ঠিক এই জায়গায় ছিল। আপনাদেরকে বলি, আমরা ওয়াজ মাহফিলে আর কতটুকুই বা বলি, আর আপনারাই কতটুকুই বা শুনেন। ওয়াজ মাহফিলে মানুষ এত বেশি তাত্ত্বিক আলোচনা শুনতেও আসে না, শুনেও না। এই কিছুক্ষণ একটু জজবা দিলে একটু বৈশা থাকে, কিংবা একটু সুর দিয়া কথা বললে বৈশা থাকে। তাত্ত্বিক আলোচনা কেউ শুনতে চায় না। ওয়াজ মাহফিল দিয়া ফায়দাও এর জন্য কম হয়। প্রিয় ভাইরা আমার, অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করাইতেছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাব। শুনেন, এই চেতনার ট্যাবলেটগুলো ইসলামের বিরুদ্ধে এরা কাজে লাগাইতে চায়। ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ছিলেন একজন লেকচারার, শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু। তখন ইন্ডিয়া বুঝা গেল সর্বনাশ, হাদি যদি টিকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদের ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা যদি বুঝা যায়, তাইলে বাংলাদেশে আর কোনো দল, আর কোনো নেতা ভারতের পক্ষে কথা বলার মতো থাকবে না। এখনো দেখবেন এই তথাকথিত ইসলামপন্থীরাও অনেকগুলো বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। বদমাইশি করেন, আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান, ক্ষমতার রাজনীতিটা একটু কম করেন, ভারতকে খুশি করার রাজনীতিটা একটু কম করেন। কিসের ভারতের সাথে বন্ধুত্ব? এই গোলামি, প্রভু আর গোলামের বন্ধুত্ব হয় নাকি? ভারত তো নিজেরা প্রভু মনে করে, আমাদেরকে গোলাম মনে করে। ভারতের হিন্দুদের নেতা, বড় বড় নেতারা, শুভেন্দু অধিকারী এই কালকেও প্রকাশ্যে বলছে যে কেন মোদি বাংলাদেশ দখল করে না। যোগী আদিত্যনাথ তাদের বড় নেতা, মোদিরে বলতেছে মোদি কেন বাংলাদেশকে দখল করে না। আপনাদেরকে বাবা বোঝাইতে পারবো না, কথাগুলো কতটা থ্রেট। আমাদের উপর ফিলিস্তিনিদের মতো কেন বোমা মারে না? এই জন্য এরা হোমওয়ার্ক করতেছে, এদের নেতাদেরকে তৈরি করতেছে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি শাহাদাতের কথা না কই, এই যুবকদের হঠাৎ করে যদি হামলা হয়ে যায়, দিক বেদিক ছুটতে থাকবে, হায়রে কি হবে কি হবে, কিচ্ছু হবে না। গোড়ার দিন যদি মইরা যায় শহীদ হয়ে যাবো, আর যদি বাচ্চা যায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তিকে, সমস্ত হিন্দুত্ববাদী বড় বড় নেতাকে আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল বড় দুইটা যুদ্ধ করবে। আল্লাহ পাক ওই যুদ্ধগুলোতে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধ করবার আগেই মুক্তি ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া। মর্দে মুজাহিদরা, ও উম্মতের যুবকেরা, আমরা যদি বাইচা থাকি আল্লাহর নবীর সেই ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দে বিজয়ী হয়ে আল্লাহর নবী বলেছেন
এই হিন্দুত্ববাদীদের লাল কেল্লায় কালেমার পতাকা উড়িয়ে হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাব।